যখনই ধোসা খেতে মন চাইবে তখনই এরকম কাঁচা আলু আর সুজি দিয়ে 15 মিনিটের মধ্যে মুচমুচে ধোসা বানিয়ে নিন। আর যাদের ধোসা বানাতে গিয়ে বারবার তাওয়ায় আটকে যায়, এই রেসিপিটি দেখে রাখুন, আর তাওয়ায় আটকাবে না। আর এই ধোসাটা বানাতে গেলে চাল ডাল ভিজানোর কোনো ঝামেলা থাকবে না। আজকের রেসিপি মুচমুচে কাঁচা আলুর ধোসা আর সাথে নারকেলের চাটনি। রেসিপিটি বানাতে একটা বড় সাইজের আলু কেটে ছোট ছোট টুকরো করে ধুয়ে নিয়েছি। আলুগুলো মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। আলুগুলো পেস্ট করতে হবে। এবার ধোসার স্বাদটা বাড়ানোর জন্য দিয়ে দিলাম 2টো বড় সাইজের কাঁচা লঙ্কা। তোমরা চাইলে এর থেকে ঝালটা কম বেশি দিতে পারো। তারপর দিয়ে দিলাম পাতলা করে কাটা 2টো আদার টুকরো আর 1 চামচ গোটা জিরে। এবার সবকিছু মিহি পেস্ট করে নেব। আলু পেস্টটা জল ছাড়া করে নিতে হবে, কারণ আলুর থেকে কিছুটা জল বেরোয়। এবার ওই আলু পেস্টের মধ্যে দিয়ে দিলাম 2 কাপ সুজি। এই সুজিটাও আলুর সাথে পেস্ট করে নিতে হবে। আর একই কাপের মাপে দিয়ে দিলাম 1 কাপ টক দই। আর দইয়ের কাপটা ধুয়ে দিয়ে দিলাম 1 কাপ জল। 2 কাপ সুজির জন্য 2 কাপ জল দিতে হবে। এবার সবকিছু চামচ দিয়ে মিশিয়ে নিয়ে মিক্সিং জারে পেস্ট করে নিতে হবে। আর সুজি যদি খুব মিহি পেস্ট না হয়, একটু দানা দানা থাকে, তাতে অসুবিধা নেই। অল্প একটু দানা দানা থাকলে সুজিটা ধোসাটা মুচমুচে হবে। কিন্তু এইদিকে দেখবেন আলুটা যাতে একটু দানা দানা না থাকে, আলুটা একদম মিহি পেস্ট করে নিতে হবে। এবার একই কাপ মাপে দিয়ে দিলাম 1/2 কাপ বেসন। বেসনের পরিবর্তে আপনারা এখানে ময়দাও দিতে পারেন। এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে একটু দলাভাব না থাকে। এবার ব্যাটারটা 15 মিনিট রেস্টে রাখতে হবে, যাতে সুজিটা জল টেনে অনেকটাই ফুলে যায়। আপনাদের হাতে সময় বেশি থাকলে এর থেকে বেশি সময় রাখতে পারেন। ব্যাটারটা রেস্টে রেখে দিয়েছি। এবার এইদিকে নারকেলের চাটনিটা রেডি করে নেব। এখানে 1/2 কাপ নারকেল কালো খোসাটা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে মিক্সিং জারে দিয়ে দিলাম। আর দিয়েছি 1/2 কাপ খোসা ছাড়ানো ভাজা চীনাবাদাম। টেস্টের জন্য দিয়েছি পাতলা করে কাটা 2টো আদার টুকরো। আর ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা। আর 2 চামচ টক দই। টক দইটা না দিলেও অসুবিধা নেই, টক দইটা দিলে চাটনিটা ক্রিমের মতন খেতে লাগে। দিয়ে দিলাম 2-4টে কারি পাতা আর 1 মুঠো ধনে পাতা। এই কারি পাতা আর ধনে পাতাটা দিলে নারকেলের চাটনিটা খেতে দারুণ টেস্ট হয়, আর চাটনির গন্ধটা দারুণ লাগে। দিয়ে দিলাম একটা আস্ত লেবুর রস। দিয়ে দিলাম 1/2 চামচ সাদা লবণ আর দিয়ে দিলাম 1/2 চামচ বিট লবণ। বিট লবণটা দিলে চাটনির স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। আর দিয়ে দিয়েছি 1 চামচ চিনি। এবার সবকিছু পেস্ট করে নিতে হবে। চাটনিটা কিন্তু এখনো পুরোপুরি রেডি হয়নি, এখনো একটু বাকি আছে। চাটনিটা পেস্ট করার সময় অল্প একটু জল দিয়েছিলাম। চাটনিটা এর থেকে বেশি পাতলা করব না, এমন ঘনত্বটাই রাখবো, আর এটাই খেতে বেশি ভালো লাগে। এবার চাটনি স্বাদটা বাড়ানোর জন্য তৈরি করে নেব একটা ফোড়ন। ফোড়নের জন্য এখানে সর্ষের তেল গরম করে নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ সর্ষে আর একটা শুকনো লঙ্কা আর 2-4টে কারি পাতা। এবার চামচটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে ফোড়নটা চাটনির মধ্যে ঢেলে দিতে হবে। এবার একটা চামচ দিয়ে ভালো করে চাটনির সাথে মিশিয়ে নিতে হবে। চাটনিটা রেডি হয়ে গেছে। এবার চাটনিটা সরিয়ে রাখবো। এবার এইদিকে 15 মিনিট পর ধোসার ব্যাটারটা ফুলে অনেকটাই হয়ে গেছে। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর 1/2 চামচ খাবার সোডা। খাবার সোডাটা মিশিয়ে নিলে দেখবেন ব্যাটারটা অনেকটাই হালকা ফুলকো হয়ে গেছে। আপনারা যখনই ইনস্ট্যান্ট ধোসা বানাবেন, তখনই ব্যাটারের মধ্যে একটু টক দই আর খাবার সোডা মিশিয়ে নেবেন। দেখবেন ধোসাটা খুব সুন্দরভাবে হয়েছে। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই রাখতে হবে। আর আপনাদের যদি একটু গাঢ় মনে হয়, একটু জল দিয়ে নেবেন। ধোসাগুলো ভাজার জন্য গ্যাসের চুলায় ননস্টিকের তাওয়া গরম করতে দিয়েছি। তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার হালকা করে বাটার ব্রাশ করে দিলাম। এবার বাটারটা টিস্যু দিয়ে মুছে নেব। আপনারা বাটারের বদলে সাদা তেল কিংবা ঘি দিতে পারেন। এবার তাওয়াটা ঠান্ডা করার জন্য হালকা করে জল ছিটিয়ে দিতে হবে।
এবার টিস্যু পেপার দিয়ে হালকা করে বাকি জলটা মুছে নেব। আর এই সময় গ্যাসের আঁচটা একদম লো মিডিয়ামে রাখতে হবে। এবার বড় সাইজের চামচে করে দিয়ে দিলাম 1 চামচ ব্যাটার। এবার চামচের পিছন দিক থেকে একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা পাতিয়ে দিতে হবে। দেখবেন খুব সুন্দরভাবে ব্যাটারটা পাতিয়ে গেছে। আর ধোসার ব্যাটারটা যতবার তাওয়ায় দেবেন তার আগে ধোসার ব্যাটারটা চামচ দিয়ে একটু নেড়ে নেবেন। ধোসার ওপর দিকটা যখন শুকিয়ে যাবে সেই সময় হালকা করে একটু বাটার ব্রাশ করে দিতে হবে। আর গ্যাসের আঁচটা একদম লো মিডিয়াম দিয়ে রাখবেন। দেখুন কত সুন্দর আপনা আপনি ধোসাটা উঠে আসছে আর কালারটাও কত সুন্দর হয়েছে। ধোসার ওপর দিকটা যখন একদম শুকিয়ে আসবে তখন ভাববেন ধোসাটা রেডি হয়ে গেছে। আর হাত দিয়ে রোল মতন বানিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর কালার হয়েছে, গরম গরম খেলে একদম মুচমুচে। আবার একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। ব্যাটারটা দিয়ে চামচ দিয়ে একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে পাতিয়ে দিতে হবে। আর দ্বিতীয়বার যখন ব্যাটারটা দিয়েছি তখন প্যানে একটুও তেল আর জল দেইনি। যেটুকু প্যানের গায়ে বাটারটা লেগেছিল তার মধ্যেই ব্যাটারটা ঢেলে দিয়েছি। ধোসাটা উল্টে দেখাচ্ছি কালারটা কত সুন্দর হয়েছে আর খুব সুন্দরভাবে উঠে এসছে। ধোসাটা রেডি হয়ে গেলে হাত দিয়ে রোলের মতন এরম করে পাকিয়ে নিতে হবে। বাকি ধোসাগুলো একইভাবে বানিয়ে নেব। বন্ধুরা একবার হলেও এই ধোসাটা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। আর এটা চাল ডাল ভিজানো ঝামেলা ছাড়াই খুব কম সময়ে রেডি হয়ে যায়। বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের মধ্যে রেসিপিটি শেয়ার করে দেবেন।